ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধসহ ৩টি আসনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরই মধ্যে যাচাই বাছাই শেষে ঠাকুরগাঁও এক আসনে ৩ জনের মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঠাকুরগাঁও ২ আসনে ৮ জনের মধ্যে ৬ জন ও ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জনের মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে মোট ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঠাকুরগাঁও ২ আসনে ২ জনের এবং ঠাকুরগাঁও ৩ আসনে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এর বাইরে ঠাকুরগাঁও ৩ আসনের আরেকজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, কিছু ত্রুটির জন্য যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, পরবর্তীতে তারা তাদের কাগজপত্রগুলো সংশোধন করে দিলে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন এবং বৈধ কি বৈধ না সেটি জানাবেন। আমরা আজকে সকালে 10:30টায় ঠাকুরগাঁও ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। ১ আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী; জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি।